اقرأ باسم ربك الذي خلق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। অর্থ বুঝে কোরআন পড়ি এর ধারাবাহিক আয়োজনের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের নবম পর্বে আমরা সূরা নাবার আরও কয়েকটি আয়াতের শাব্দিক অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। তো আমরা আজকে যে আয়াত থেকে শুরু করব সেটি হচ্ছে لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا। এই তিনটা আয়াত আমরা দেখব। তো আমরা যদি দেখি যে একদম প্রথমে শুরু হয়েছে লা দিয়ে। তো লা আমরা জানি যে আরবিতে দুইটা লা আছে, একটা হচ্ছে শুধু লাম জবর লা, আরেকটা হচ্ছে লামের সাথে একালিফ টান যোগ থাকে। হ্যাঁ, এটাকে অনেকে এইভাবেও লেখে। এই লা অর্থ হচ্ছে জন্য বা অবশ্যই, আর এই যে লা লামের সাথে একালিফ টান যোগ করা থাকে এর অর্থ হচ্ছে না। হ্যাঁ, নেগেটিভ বোঝায় না। এটাকে এইভাবেও লেখা হয়, যেটা আমি এইভাবে লিখেছি, লামের সাথে একালিফ যোগ করা থাকে। তার মানে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে লামের সাথে একালিফ যোগ করা আছে, অর্থাৎ এই লা এটা একালিফ টান সহ। হ্যাঁ, আর যদি একালিফ টান না দেওয়া হয় শুধু লা অর্থ হচ্ছে জন্য, আর লা অর্থ হচ্ছে না। তাহলে লা না ইয়াযুকুনা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্ব আমরা প্রথমে নেই। তিন বর্ণ বিশিষ্ট মূল ফেল হচ্ছে যাকা। এটা তিন বর্ণ বিশিষ্ট ভার্ব, যদিও এই জায়গায় যে আলিফটা দেখতে পাচ্ছেন এটা আলিফের সূরতে মূলত ওয়া। হ্যাঁ, যা ওয়া ক মূলত এটা ছিল ভার্বটা। যেহেতু তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্বের ক্ষেত্রে যদি মাঝখানের হরফটি ওয়া অথবা ইয়া থাকে তাহলে সেটি আলিফের সূরতে আসে। হ্যাঁ, তো যা ক অর্থ হচ্ছে স্বাদ গ্রহণ করলো। হ্যাঁ, কোনো কিছু স্বাদ গ্রহণ করা। তো এই যা ক এই জায়গায় ব্যবহার করেছে ইয়াযুকু, তাহলে এটা হচ্ছে স্বাদ গ্রহণ করা। এটা হচ্ছে অতীতকালের ফর্ম। তো এর যদি আমরা বর্তমান ভবিষ্যৎ ফর্ম তৈরি করি, অর্থাৎ মুদারি ফর্ম যদি তৈরি করি, তখন সেটা হবে ইয়াযুকু। এই মুদারি ফর্মে কিন্তু আবার এই ওয়াটা আসল সূরতে চলে আসে। দেখুন এই যে মাদি ফর্মে কিন্তু এটা আলিফের সূরতে ছিল, কিন্তু মুদারি ফর্মে এটা আবার ওয়াটা তার যে মাদ্দার হরফ সেটা আবার চলে আসছে। তাহলে ইয়াযুকু অর্থ হচ্ছে সে স্বাদ গ্রহণ করে বা করবে। হ্যাঁ, এটা আসবে, বর্তমান ভবিষ্যৎ আসবে ইয়াযুকু। এখন এই জায়গায় কি আছে ইয়াযুকু না। তো আমরা জানি যে যদি উনা যোগ হয় তাহলে সেটা প্লুরাল হয়ে যায়। তাহলে কি দাঁড়াচ্ছে ইয়াযুকু না। ইয়াযুকুনা আরেকটা হবে কফ উনা, ইয়াযুকুনা অর্থাৎ তারা স্বাদ গ্রহণ করবে। এটা মেন কথাটা হচ্ছে এই জায়গায় উনা যখন যোগ হয়ে যাবে, কোনো ফেলে মুদারির শেষে উনা যোগ থাকলে সেটা প্লুরাল হয়ে যায়। অর্থাৎ এই জায়গায় যেহেতু সাবজেক্ট ছিল হি, থার্ড পারসন সিঙ্গুলার, একজনকে বোঝাতো, এখন সাবজেক্ট হয়ে যাবে দে, যেটা থার্ড পারসন প্লুরাল। তাহলে এই জায়গায় কি আছে এই জায়গায় একটা ওয়া হবে ইয়াযুকুনা অর্থাৎ তারা স্বাদ গ্রহণ করবে, তারা স্বাদ গ্রহণ করবে। আর তার পূর্বে আছে লা, অর্থাৎ এটাকে নফি করা হয়েছে, নেগেটিভ করা হয়েছে। হ্যাঁ, যেমন আমরা ডু নট ব্যবহার করি ইংরেজিতে। হ্যাঁ, এরকমই লা ইয়াযুকুনা অর্থাৎ তারা স্বাদ গ্রহণ করবে না, তারা আস্বাদন করবে না। কি করবে না? ফি আরবিতে এই যে ফি অর্থ হচ্ছে মধ্যে, এটা হচ্ছে আরবি প্রিপোজিশন মধ্যে। ইংরেজিতে যেমন আমরা ইন ব্যবহার করি, আরবিতে সেটা হচ্ছে ফি অর্থাৎ মধ্যে। আর হা হচ্ছে স্ত্রীবাচক দমির,
স্ত্রীবাচক অর্থাৎ শি অথবা ইট এটা বোঝানো হয় থার্ড পারসন সিঙ্গুলার ফেমিনিন জেন্ডারকে ইন্ডিকেট করে, অর্থাৎ এটা মুয়ান্নাসকে ইন্ডিকেট করে। তো এই জায়গায় হা স্ত্রীবাচক হা, এর মার্জা হবে এই যে আগের অংশে আমরা যে জাহান্নামের কাহিনীটা এই জায়গায় বলা হচ্ছে নার জাহান্নাম, এই হা দ্বারা কিন্তু তার, এই হা অর্থ হচ্ছে তার মধ্যে, অর্থাৎ ফি হা তার মধ্যে, হাটা হচ্ছে স্ত্রীবাচক হা। তো যেহেতু জাহান্নাম শব্দটা স্ত্রীবাচক হিসেবে আরবিতে ধরা হয়, সেজন্য এই জায়গায় কিন্তু স্ত্রীবাচক সর্বনাম ব্যবহার করা হয়েছে, অর্থাৎ মুয়ান্নাস দমির ব্যবহার করা হয়েছে। সেজন্য তার মধ্যে তার বলতে এই জায়গায় ওই জাহান্নামকে বোঝানো হবে। তাহলে জাহান্নামের মধ্যে অর্থাৎ তার মধ্যে, তার মধ্যে তারা কি করবে না, স্বাদ গ্রহণ করবে না। লা ইয়াযুকুনা, তারা স্বাদ গ্রহণ করবে না। ফিহা তার মধ্যে, এই তারটা হচ্ছে জাহান্নামের মধ্যে তারা স্বাদ গ্রহণ করবে না। বারদা, তা আরবিতে 3 বর্ণ বিশিষ্ট যদি আমরা ফেল ধরি সেটা হচ্ছে বারাদা অর্থাৎ হচ্ছে ঠান্ডা বা শীতল হওয়া। তাহলে বারাদা শব্দটা হচ্ছে ঠান্ডা বা শীতল হওয়া, ঠান্ডা বা শীতল হওয়া। তাহলে বারাদা এটা হচ্ছে ভার্ব, 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্ব যেটা। তো এই ভার্বকে যদি আমরা ইসেম তৈরি করি, অর্থাৎ এই ভার্ব থেকে যদি আমরা তার নাউন তৈরি করি, তখন সে নাউনটা হচ্ছে বারদুন মানে ঠান্ডা কোনো কিছু বা শীতল কোনো বস্তু, শীতল বা ঠান্ডা কোনো বস্তু বা জিনিস এটা বোঝাবে। তাহলে বারদুন শব্দটা, তাহলে এই জায়গায় আমরা জানি যে কোনো ইসেমের শেষে যদি 2টা পেশ থাকে তাহলে সেটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, অর্থাৎ মারফু ফর্মে থাকে, সাবজেক্টিভ ফর্মে থাকে। 2টা জবর যদি থাকে তাহলে সেটা অবজেক্টিভ ফর্মে থাকে, যেটাকে বলা হয় মাফউল বলা হয়। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে একে বারদুন না হয়ে এই জায়গায় বারদান হয়েছে, অর্থাৎ এটা তার মাফউল ফর্মে ব্যবহার করা হয়েছে তার অবস্থা বোঝানোর জন্য। তাহলে বারদুন না হয়ে এই জায়গায় কি দেওয়া হয়েছে, বারদান, 2টা জবর দেওয়া হয়েছে একে অবজেক্ট করার জন্য, মাফউল করার জন্য। তো যেহেতু 2টা আমরা জানি যে কোনো ইসেমের শেষে যদি 2টা জবর দেওয়া থাকে তাহলে একালিফ টেনে পড়তে হয়, সেজন্য কিন্তু এই যে একালিফ টানের একটা চিহ্ন দেওয়া আছে এই জায়গায়। তাহলে বারদাউ, যেহেতু আবার আরেকটা তাজউইদের নিয়ম হচ্ছে যে যদি তানউইনের পরে যদি ওয়াও চলে আসে তাহলে এটা কিন্তু ঈদগাম হয়ে যায়, ঈদগাম করে পড়তে হয়। এজন্য বারদাউ একবারে ওয়ার সাথে উচ্চারণটা চলে আসতেছে, যেহেতু মূল শব্দ হচ্ছে বারদা। তাহলে বারদা অর্থ হচ্ছে ঠান্ডা কোনো বস্তু জিনিস, শীতল কোনো জিনিস, শীতল বা ঠান্ডা, আমরা লিখতে পারি শীতল অথবা ঠান্ডা। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে, লা ইয়াযুকুনা, তারা স্বাদ গ্রহণ করবে না, ফিহা তার মধ্যে, বারদান ঠান্ডা মানে ঠান্ডা বা শীতল কোনো কিছু তারা সেখানে স্বাদ গ্রহণ করবে না। ওয়া অর্থ হচ্ছে এবং, এটা হরফে আতফু বলা হয়, এটা কোঅর্ডিনেটিং কনজাংশন, অর্থাৎ 2টা ফ্রেজ বা 2টা ক্লোজকে তারা এটি একত্র করে, 2টা শব্দকে ওয়ার্ডসগুলোকেও একত্র করে। তাহলে বারদাউ ওয়ালা, আবারও লা আছে, লামের সাথে একালিফ টান যোগ করা আছে, এই জন্য এই লা আর এই লা একই লা, অর্থ হচ্ছে না, নেগেটিভ। ওয়ালা এবং না, আরও কি করবে না, শারাবা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে 3 বর্ণ বিশিষ্ট একটি মূল ভার্ব হচ্ছে শারাবা অর্থ হচ্ছে পান করা। তো এই শারাবা এটা হচ্ছে 3 বর্ণ বিশিষ্ট একটি মূল ভার্ব বা ফেল যেটা আমরা বলি। তাহলে শারাবা এর যদি আমরা নাউন তৈরি করি, ইসেম তৈরি করি, তখন সেটা হয়ে যায় শরাবুন, যেটা বাংলায় আমরা শরাব বলি, যে শরাব, যে পানীয়, শরাব পান করা, এই যে পান করার কোনো কিছু, শরবত যেটা আমরা বলি শরাব। তাহলে এই শরাবুন, শরাবুন অর্থাৎ 2টা পেশ, সাধারণত ইসেমগুলোতে 2টা পেশ থাকে, কখনো সেটা 2টা জবর হয়ে সেটা মাফউল ফর্মে ব্যবহৃত হয়, অবজেক্টিভ হয়, কখনো এটা মাজরুর অর্থাৎ পসেসিভ হয়, তখন 2টা জের হয়। যাই হোক, এই জায়গায় কি দেওয়া আছে, শরাবা 2টা জবর দেওয়া আছে, তার মানে 2টা পেশের পরিবর্তে কি 2টা জবর দিয়ে একে মাফউল করা হয়েছে। যেহেতু এই শরাব এবং এই বারদাউ একটা আরেকটাকে ফলো করবে, এই শরাবটা বারদাউকে ফলো করবে, যেহেতু 2টা একই বিষয়কে ইন্ডিকেট করতেছে যে এটা শীতল এবং এটা কি শরাব, পানীয় হবে না, তারা স্বাদ গ্রহণ করবে না। তাহলে শারাবুন না হয়ে শরাবা হয়েছে। তো যেহেতু কোনো ইসেমের শেষে যদি 2টা জবর থাকে তাহলে সেটা
একালিফ টেনে পড়তে হয় তখন কিন্তু এই যে বায়ের সাথে একালিফ টান যোগ করা আছে, এই যে দেখুন বায়ের সাথে একালিফ টান যোগ করা আছে, শারাবা একালিফ টান যোগ করা আছে, অর্থাৎ পানীয়, পানীয় শরবত বা পানি, হ্যাঁ আমরা শরবতও বলতে পারি, শরবত বা পানীয় কোনো কিছু তারা সেখানে স্বাদ গ্রহণ করবে না। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? লা ইয়াযুকুনা তারা স্বাদ গ্রহণ করবে না, ফিহা তার মধ্যে, বারদাউ ওয়ালা শারাবা কোনো ঠান্ডা কোনো বস্তু অথবা কোনো পানীয় তারা সেখানে স্বাদ গ্রহণ করবে না, স্বাদ আস্বাদন করবে না। তারপরের অংশে আমরা যাই, ইল্লা, ইল্লা অর্থ হচ্ছে ব্যতীত, ব্যতীত যেটা ইংরেজিতে আমরা যেমন উইদাউট ব্যবহার করি সেরকম, তো আরবিতে ইল্লা অর্থ হচ্ছে ব্যতীত বা গায়রু অর্থ ব্যতীত, হ্যাঁ এই জায়গায় ইল্লা ব্যবহার করেছে। ইল্লা কি ছাড়া? ব্যতীত, হামিমাউ ওয়া গাসসাকা, তাহলে গাসসাকা আর হামিমা এই দুটো শব্দ আমরা একটু বিশ্লেষণ করব। আরবিতে 3 বর্ণ বিশিষ্ট একটি মূল ভার্ব যদি আমরা ধরি, হাম্মা, হাম্মা অর্থ হচ্ছে গরম করা, গরম করা বা উত্তপ্ত করা, উত্তপ্ত করা, এটা হাম্মা 3 বর্ণ বিশিষ্ট একটি মূল ভার্ব হাম্মা। তো এর একটি ইসেম বা নাউন হচ্ছে হামিম, যেটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে, হামিমুন, হামিমুন অর্থ হচ্ছে গরম পানি, গরম পানি, হামিমুন অর্থ গরম পানি। তো এই জায়গায় হামিমুন শব্দটা ব্যবহার না করে হামিমান ব্যবহার করা হয়েছে, দুইটা জবর ব্যবহার করা হয়েছে, যেহেতু এই জায়গায় সব ফরম্যাটগুলো মানসুব মাফউল হিসাবে ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে, মাফউল হিসাবে ব্যবহার করার জন্য সবগুলা একই টাইপের, শেষে দুইটা জবর দিয়ে একে মাফউল করা হয়েছে মানসুব ফরম্যাটে। তো এই জায়গায় তো হামিমুন, হামিমের আরেকটা অর্থ হচ্ছে বন্ধু, বন্ধু, হামিমের দুইটা অর্থ, একটা হচ্ছে গরম পানি অথবা বন্ধু। তো যেহেতু এই জায়গায় বন্ধু শব্দটা মিলে না, যেহেতু স্বাদ গ্রহণ করার বিষয়টা আছে, সেজন্য এই জায়গায় হামিম মানে গরম পানি আসবে, যে গরম পানি ছাড়া, হ্যাঁ যেহেতু এই জায়গায় কি আছে, লা ইয়াযুকুনা ফিহা বারদাউ ওয়ালা শারাবা, সেখানে তারা শরবত বা ঠান্ডা কোনো কিছু স্বাদ আস্বাদন করবে না, ইল্লা ব্যতীত, হামিমাউ ওয়া গাসসাকা গরম পানি ছাড়া। তাহলে অর্থাৎ সেখানে ঠান্ডা কোনো কিছু থাকবে না, গরম পানি থাকবে, এই জন্য এই হামিমুন শব্দের অর্থ এই জায়গায় গরম পানি হিসাবে ব্যবহার করা হবে। তাহলে হামিমুন এই জায়গায় হামিমুন না হয় কি হয়েছে হামিমান। তো যেহেতু কোনো ইসেমের শেষে যদি দুইটা জবর থাকে তাহলে কি করতে হয়? একালিফ টেনে পড়তে হয়, এই জন্য কিন্তু মিমের সাথে একালিফ টান যোগ করা আছে, যে হামিমান। তাহলে গরম পানি, গরম পানি, গরম পানি। তাহলে ইল্লা হামিমাও, যেহেতু এই জায়গায় মিমের উপরে দুইটা জবর দেওয়া আছে অর্থাৎ তানউইন দেওয়া আছে, হ্যাঁ তো তানবিন বা তানউইন যেটি আমরা বলি, তানউইন এরপরে যদি ওয়াও আসে তাহলে ইদগাম হয়ে যায়, এই জন্য হামিমাউ ওয়া গাসসাকা। তা ওয়া অর্থ হচ্ছে এবং, হ্যাঁ হরফে আতফু আগের মতোই একইভাবে আসছে। তাহলে ইল্লা হামিম গরম পানি ব্যতীত, ওয়া এবং গাসসাকা। তা আরবিতে গসসা, গসাকা সেটি হচ্ছে গসাক, গসাক অর্থ হচ্ছে অন্ধকার হওয়া, অন্ধকার হওয়া। এখন এটা হচ্ছে 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্ব গসাকা, এর একটি ইসেম হচ্ছে, এর একটি নাউন হচ্ছে গসসা, গসাকা, গসাকুন অর্থ হচ্ছে পুজ, পুজ, ক্ষতের যেই ক্ষত হয়, ক্ষত থেকে যে পুজ নির্গত হয় সেই, বা ফোড়া থেকে যে পুজ হয় সেই পুজ। তাহলে গসাকুন, গসাকুন অর্থ হচ্ছে পুজ। তো এই গসাকুন শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়নি, এই জায়গায় দুইটা পেশের পরিবর্তে যেহেতু একই ফর্মে ব্যবহার করা হয়েছে, এই যে বারদান, শারাবান, হামিমান, গসাকান, হ্যাঁ সবগুলাই মাফউল ফর্মে ব্যবহার করা হয়েছে, হ্যাঁ মানসুব করে একে দুইটা জবর দিয়ে। যেহেতু এই ইসেমগুলো হচ্ছে সবগুলো ইসেম হচ্ছে যে বারদান, শারাবা, হামিমা, গসাকা, এইগুলো হচ্ছে নাকিরাত, অর্থাৎ এগুলো অনির্দিষ্ট ইসেম। তো আরবিতে আমরা জানি যে অনির্দিষ্ট ইসেমকে যখন মানসুব করা হয় তখন দুইটা জবর দিতে হয়, আর যদি মারিফাত হতো তখন একটা জবর হতো, হ্যাঁ। তো এই জায়গায় গসাকুন না হয়ে গসা ক হয়েছে, দুইটা জবর দেওয়া হয়েছে। তো আমরা জানি যে দুইটা জবর যখন থাকবে তখন সে কি করতে হয়? একালিফ টেনে পড়তে হয়, হ্যাঁ এই জন্য কিন্তু একালিফ টানের চিহ্ন দেওয়া আছে। তাহলে ওয়াগসা ক অর্থাৎ পুজ, সেখানে পুজ এবং গরম পানি ছাড়া তারা কোনো ঠান্ডা অথবা কোনো শরবতের পানীয়র স্বাদ তারা গ্রহণ করবে না, শুধু গরম পানি এবং ক্ষতের পুজ তারা সেখানে স্বাদ গ্রহণ করবে, হ্যাঁ। তারপরের অংশে যদি আমরা যাই, জাযাআও উইফাকা, তাহলে জাযা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্ব হচ্ছে জাযা, জাযা, জাযা অর্থ হচ্ছে
প্রতিদান দেওয়া, প্রতিদান দেওয়া বা পুরস্কার দেওয়া। হ্যাঁ, যার যা কাজের যেই প্রতিদান বা পুরস্কার সেটা তাকে দেওয়া, মজুরি দেওয়া, অথবা আমরা এটাকে বলতে পারি মজুরি দেওয়া। হ্যাঁ, মজুরি দেওয়া, কোনো কাজের যেই মজুরি থাকে, বেতন, মজুরি বা প্রতিদান, পুরস্কার, এইগুলো দেওয়া। জাযা, তো এই জাযা এটা হচ্ছে 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্ব, এর নাউন হচ্ছে, ইসেম হচ্ছে জাযাউন। জাযাউন অর্থ হচ্ছে প্রতিদান, প্রতিদান বা পুরস্কার, প্রতিদান বা পুরস্কার, এটা হচ্ছে এর নাউন। তো এই জায়গায় নাউনটা ব্যবহার করা হয়েছে, জাযাউন না হয়ে এই জায়গায় কি করা হয়েছে, জাযাআন ব্যবহার করা হয়েছে, জাযাআন। তাহলে জাযা মানে হচ্ছে পুরস্কার বা প্রতিদান, পুরস্কার বা প্রতিদান। তাহলে জাযা, এই জায়গায় যেহেতু তানউইন ব্যবহার করা হয়েছে সেই জন্য কিন্তু যে ওয়া ছিল এই জায়গায়, ওয়ার উপর একটা তাসদিদ দেওয়া হয়েছে, অর্থাৎ এটাকে ঈদগাম করা হয়েছে একসাথে করার জন্য, ওয়ার আলাদা কোনো অর্থ নেই। তো এই জায়গায় জাযাআ অর্থাৎ পুরস্কার বা প্রতিদান। উইফাকা শব্দটা মূলত 3 বর্ণ বিশিষ্ট একটা মূল ভার্ব থেকে আসছে, সেটা হচ্ছে ওয়াফাকা অর্থ হচ্ছে উপযুক্ত হওয়া, উপযুক্ত হওয়া বা যথাযথ হওয়া। ওয়াফাকা উপযুক্ত হওয়া বা যথাযথ হওয়া, এটা 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্ব। তো এর যদি আমরা ইসেম তৈরি করি সেটা হবে উইফাকুন অর্থাৎ উপযুক্ত বা যথাযথ। হ্যাঁ, এটা হচ্ছে তার ইসেম আর কি, নাউন, যেটা উপযুক্ত বা যথাযথ বোঝাবে, যথাযথ কোনো জিনিস। তাহলে উইফাকুন, তো এই জায়গায় উইফাকুন না হয়ে উইফাকান হয়েছে, তার কারণ একই ফর্মে সবগুলো আছে, যেগুলাকে মাফউল করা হয়েছে, হ্যাঁ, মানসুব ফরম্যাটে নেওয়া হয়েছে। যেহেতু এই জাযাআনকে ফলো করছে উইফাকা, সেজন্য 2টা জবর। তো অর্থটা কি আসবে, উইফাকুন অর্থ হচ্ছে উপযুক্ত বা যথাযথ, আমরা উপযুক্ত লিখলাম, উপযুক্ত। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে, জাযাআউ উইফাকা অর্থাৎ উপযুক্ত প্রতিদান, যথাযথ প্রতিদান, এইটাই তাদের, হ্যাঁ, পাপীদের জন্য এটাই যথাযথ প্রতিদান। তাহলে আবার আমরা সম্পূর্ণ 3টা আয়াতের অর্থ যদি দেখি, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেখানে তারা স্বাদ গ্রহণ করবে না জাহান্নামের মধ্যে ঠান্ডা কোনো কিছু এবং পানীয়, শরবত বা পানীয়, ঠান্ডা পানীয় কোনো কিছু তারা স্বাদ গ্রহণ করবে না। ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, এবং গরম পানি এবং পুজ ব্যতীত তারা অন্য কোনো শরবত বা ঠান্ডা কোনো কিছুর স্বাদ গ্রহণ করবে না। জাযাআউ উইফাকা, এটাই হচ্ছে তাদের জন্য উপযুক্ত প্রতিদান। তো এই ছিল আমাদের আজকের 3টা আয়াত। তো আশা করি আজকের ক্লাসের মাধ্যমে আপনারা এই 3টা আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক।